হাই, আমি রূপম। এখন কথা হবে পঞ্চায়েত সিজন 3 নিয়ে, যেটা আমি সবে কমপ্লিট করলাম। আছে টোটাল 8টা এপিসোড এবং একটা এপিসোডের ডিউরেশন 40 থেকে 50 মিনিটের মধ্যে। তোমরা আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো আমি কি বলতে চলেছি। এটা একটা দারুণ দারুণ সিরিজ। আমাদের যা এক্সপেকটেশন সেটা ফুলফিল তো হবেই, তবে একটা অন্য ওয়েতে। আর আরও একটা বিষয় হচ্ছে, সিজন 2 যখন শেষ হয়েছিল আমাদের চোখ ছলছল করে উঠেছিল। সিজন 3 যখন শেষ হবে তোমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন থাকবে, মানে কে, কিভাবে, কেন, দুটোই হতে পারে এরকম তোমাদের মনে হবে। এবং সিজন 3টা যেখানে শেষ করেছে সেটা এখন যে পরিস্থিতি এবং এই টাইমে শোটা রিলিজ হচ্ছে, এই ঠিক ভোটের এরকম একটা সময় যেখানে দুজন সংলাপ দিচ্ছে যে মনে হয় পঞ্চায়েত ইলেকশন চলে এসেছে, আরেকজন বলছে হ্যাঁ ঠিক বলেছো, ফিল হচ্ছে পঞ্চায়েত ইলেকশন চলে এসেছে। এবং এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিডিং 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 ডিং, এটা যেভাবে চেঞ্জ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, সেটা জাস্ট অভাবনীয়। তো এই যে আমি বললাম অন্য ওয়েতে পূরণ হচ্ছে, এটা কেন বললাম, কারণ পঞ্চায়েত সিজন 3 অনেক বেশি পলিটিক্যাল, অনেক বেশি পার্সোনাল এবং অনেক বেশি পিওর। এবার পঞ্চায়েত সিজন 3তে তারা কিন্তু যে জিনিসপত্রগুলো দেখায় সেগুলো রেখেছে, সঙ্গে সঙ্গে তারা অনেক বেশি ডিটেলিংয়ে, অনেক বেশি ব্রড ওয়েতে খেলেছে। ঠিক আছে, এবার যদি কেউ শুধুমাত্র পঞ্চায়েত 2 এক্সপেক্ট করে তাহলে জানি না তার কেমন লাগবে, বাট পঞ্চায়েত 3 যে এতটা বড় ওয়েতে গেছে সেটার জন্য আমি ভীষণভাবে খুশি। এবং আমার জাস্ট এক কথায় দারুণ লেগেছে, মানে বহুদিন পর এরকম একটা শো দেখলাম যেরকম ছুঁয়েছে, যেরকমভাবে কষ্ট দিয়েছে, সেরকমভাবে প্রাণ খুলে হাসিয়েছে। এবং মনে হয় যে আমি এই শোটা রিওয়াচ করব। এর বহু এমন জায়গা আছে যেটা বারংবার দেখতে ইচ্ছে হবে। মোমেন্টস কীভাবে দিতে হয় টিভিএফ জানে। টিভিএফ তুসি গ্রেট হো, তফা কবুল করো। এই যে পঞ্চায়েত ইলেকশন, তার আগে কি হবে, এবং শুধুমাত্র কিন্তু শত্রুতা দেখিয়ে নয়, দাবা খেলার মতো পরিবর্তন করতে হয়। এবং সেখানে সবথেকে ইম্পর্ট্যান্ট গুটি কি, সেটা হচ্ছে ঘোড়া। আমি এর থেকে বেশি আর কিচ্ছু বলবো না। এবং অনেক এমন ক্যারেক্টার্স রয়েছে পঞ্চায়েতের যাদেরকে আমরা হয়তো সিজন 3তে দেখবো, আশাই করিনি। যখন তারা আসছে বা নতুন চরিত্র ইন্ট্রোডিউসড হচ্ছে, সেগুলো জাস্ট অ্যামেজিং, মানে সেগুলো ট্রিট পঞ্চায়েত ফ্যান্সদের জন্য। এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি। আমার কাছে এই শোয়ের জন্য লিটারালি কোনো নেগেটিভ দিক নেই, কারণ পজিটিভ দিক এত আছে যে সেগুলো আলোচনা করতে করতে হয়তো একই সকাল হয়ে গেছে, রাত হয়ে যেতে পারে। তো এর প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এর রাইটিং। এই শোটা যখন শুরু হবে, তুমি 3 নম্বর এপিসোডে তোমার চোখ ছলছল করবে, তুমি ইমোশনাল হয়ে যাবে। পরিবারের যে গুরুত্ব সেটাকে যেরকমভাবে দেখিয়েছে একটা গোটা এপিসোডে, যেরকমভাবে সেটা আসে, সেখানে আমাদের বহু জিনিসপত্র মনে হয় যে এরকম কি হতে পারে, এটা সম্ভব। কিন্তু যখন এপিসোডটা শেষ হচ্ছে তোমার মনে হয় হোক না এরকমভাবে, এরকমই তো হওয়া উচিত। এই শোটাই পলিটিক্যাল জোনে কনভার্ট হচ্ছে। সেখানে এই যে প্রহ্লাদের ক্যারেক্টার, মানে সব বিষয়ে প চলে আসছে। প্রহ্লাদের ক্যারেক্টার আমরা সিজন 2তে তাকে কীভাবে শেষ হতে দেখি, এবার সিজন 3 যখন আসছে সেখানে ক্যারেক্টারটা ডাইমেনশনটা পুরো বদলে গেছে। সেই চরিত্রটা কি করছে, ওর জীবন কিভাবে চলছে, তোমরা যখন দেখবে না তোমাদের মানে মনে হবে যে ওকে তো এরকমভাবে সিজন 2তে দেখিনি, মানে খুব অন্যরকম লাগছে। এই যে বদলটা, সেটা কোন জায়গাতে যাচ্ছে, ও একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটার একটা কারণ রয়েছে। এবং যখন ও প্রথমবার হাসবে, ট্রেলারে অলরেডি রিভিল করেছে, সেটা না তোমাকে শান্তি দেবে। তোমার মনে হবে ওকে হাসতে দেখলাম। এটাই হচ্ছে পঞ্চায়েত ফ্যান্সদের জন্য সবথেকে বড় ট্রিট। সিরিজের মধ্যে যেরকমভাবে প্রেমটাকে নিয়ে গেছে, এত মিষ্টি, এত হালকা, মানে কোনো তাড়াহুড়ো নেই, হচ্ছে টাইম নিয়ে হচ্ছে। মানে কেন মানুষের জীবনে প্রেম এত সময় নিয়ে, এত আস্তে আস্তে, এত স্বতঃস্ফূর্তভাবে আসে না, খুব বড় করে জিজ্ঞাসা। সংলাপ রাইটিং, আমরা বলি ভালো ডায়ালগস লেখা যায় না, পাওয়ারফুল ডায়ালগস দিয়ে ডায়ালগস বোঝাতে হয়। কি সিম্পলিসিটি, কি সহজ সরল সংলাপ, কি ভালো লাগে সংলাপ শুনতে। শোয়ের ইউএসপি হচ্ছে পারফর্মাররা। এখানে প্রত্যেকে এত দারুণ অভিনয় করেছে। দেখো, বড় নামের পরে আসছি তাদের কথায়, তবে এখানে যে হচ্ছে আমাদের পঙ্কজ ঝা বিধায়ক, পারফরমেন্স দেখো। যেখানে ছোট্ট ক্যারেক্টার করেছে বিনোদ, একটা জায়গা আছে ওদেরকে অফিস থেকে বের করে দেয়, ও বলে সোচকে নেই হয় থেকে বলে এরকম করে যায়। লোকটা তুমি মানে পারফরমেন্সের প্রেমে পড়ে যাবে। এখানে ভূষণ, কি বলবো লোকটাকে নিয়ে, কি কাজ করে যায়, মারপিটের সিকোয়েন্স ফ্যাব। এখানে উপপ্রধান মানে প্রহ্লাদ তো আমি বললাম বেস্ট। এখানে বিকাশ দারুণ, ওর ওয়াইফের চরিত্র অভিনয় করেছে দেখো।
এদের পারফরমেন্স, জামাই, মানে ক্যারেক্টারগুলো কি ফানি, কি দারুণ, কি জীবন্ত। এছাড়া নীনা গুপ্তা, রঘুবীর যাদব এরা তো রয়েছেই, রিঙ্কি যে চরিত্রটা প্লে করে সে, এবং জিতেন্দ্র ভাইয়া, মানে তাকে নিয়ে আর কি বলি, মানে সেই তো এর মেন। প্রত্যেকের পারফরমেন্স জাস্ট দারুণ, মনেই হয় না এটাকে অভিনয় করছে। এবং তুমি শর্ট টেকিং দেখো, যেরকমভাবে শর্টস দেখায়, মনে হয় না যে এই ছবিটায় কোনো সিনেমাটিক অ্যাপ্রোচ রয়েছে, এই শোটায় মনে হয় না যে এখানে কোনো কায়দা কিছু করতে যাওয়া হয়েছে। মনে হয় আমরা এমন ঘটনা দেখছি যেটা হয়তো এখান থেকে চলে গেলে, মফস্বল থেকে আমরা আরও একটু যদি চলে যাই, আমরা একটা এরকম ধরনের পঞ্চায়েত এলাকায় এই জিনিসপত্র দেখতে পাবো। ওটা যেরকমভাবে ইমোশনাল দিককে ব্যালেন্স করে, একইভাবে কমেডি। ছবির শেষের পোর্শনে তুমি হাসতে হাসতে গড়াগড়ি খাবে, এরকম বহু জায়গা রয়েছে যেখানে তুমি হাসতে হাসতে লুটোপুটি খাবে, যেরকম হয় আর কি। এবার সেই হাসিটা এমন না যে আজকে হাসলাম ভুলে গেলাম, তোমার মনে পড়লে তুমি হাসবে, পরবর্তী সময় যখন এর রিলসগুলো দেখবে তুমি হাসবে। কোনো একটা বন্ধুর সাথে কথা বলতে বলতে তুমি পঞ্চায়েতের জোকসেরই উদাহরণ দেবে, তুমি সেরকম ধরনের ক্যারেক্টারের অ্যাক্টিভিটিসই করবে। এটাই হচ্ছে পঞ্চায়েত, যেটা আমাদের সঙ্গে থেকে যায়। এবং এই যে পলিটিক্যাল অ্যাসপেক্টে আমি কথা বললাম, কেউ পাকা বাড়ির জন্য নিজের সম্পর্ককে বলিদান দিয়ে দিচ্ছিল, কিন্তু একটা টাইম এসে বুঝতে পারলো এখানে একজন যে হচ্ছে এই পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য, সে বন্দুকের মুখে বসে সাদা কাপড় ওড়াচ্ছে। তুমি হাসতে হাসতে লুটোপুটি খাবে, কিন্তু সেটার ইন্ডিকেশনটা একবার ভেবো। এই যে ঘোড়ার অ্যাঙ্গেলটা আমি বললাম, সেটার ইন্ডিকেশনটা একবার ভেবো। তো এই যে একটা চেয়ারের মধ্যে একটা লোক বসছে, সেই চেয়ারটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, এই ইন্ডিকেশনটা ভেবো। এটার একটা ডায়লগ রয়েছে যে কবুতর উড়ায়েঙ্গে, ওই যে সিকোয়েন্সটা আসবে ওটা তোমাকে হিট করবে। আন্ডারলাইনে একটা জিনিস বোঝাচ্ছে, কিন্তু এত সহজ, এত পরিষ্কার, এরকমভাবে হাসিয়ে কাঁদিয়ে বোঝাচ্ছে যে যারা বুঝবে তারা এত দারুণ লাগবেই, যারা বুঝবে না তারা ওই সিনটা দেখে সিনটার প্রেমে পড়ে যাবে। তো এই হচ্ছে রাইটিং, এই হচ্ছে ব্যালেন্সিং, যেটা ব্যাপক। ডিং ডি ডিং ডি ডিং ডিং, এটা আমাদের সবার খুব প্রিয়। তবে এর যে এন্ড পোর্শনটা সেটা দারুণ লাগতে চলেছে তোমাদের। এবং দুটো গান, একটা হচ্ছে ও রাজাজি, ওইটা যেটা আমরা ট্রেলারে শুনেছি, এবং একটা রোম্যান্টিক ট্র্যাক, আমার সেটা আমি আগে শুনেছি বলে মনে পড়ছে না, এটার জন্য অরিজিনাল ডিজাইনও করতে পারে, যেটাও বেশ ভালো। ওভারঅল পঞ্চায়েত সিজন 3 যে ট্রিটের প্রমিসটা আমাদের করছিল সেটা আমাদেরকে সম্পূর্ণভাবে দিতে পারে। এবং একটা হয় না যে যখন দুর্গাপুজো শেষ হয়ে যায় আমাদের একটা কষ্ট হয় যে আবার 1 বছরের অপেক্ষা। খুব কম এমন জিনিস হয় খুব ভালো, খুব দারুণ, যেটা আমাদের সাথে বহুদিন জুড়ে থাকে, আমরা সেটার অপেক্ষায় থাকি, আমাদের সেটার জন্য হাপিত্যেশ হয়, কষ্ট হয়। তো ঠিক সেরকম একটা সিরিজ হচ্ছে পঞ্চায়েত, যার মধ্যে কোনো সাসপেন্স নেই, কোনো ক্লিফ হ্যাঙ্গার এমন নেই যেটা দেখে আমাদের মাথা ঘুরে যাচ্ছে, আমরা প্রচুর ভাবছি, কিন্তু সেটা আমাদের মনে রয়েছে। তো সেরকম একটা অপেক্ষা, সেরকম একটা চাহিদা হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত সিজন 3 শেষ হওয়ার পরে আমাদের জন্য সেটা হতে চলেছে। তো সেই কষ্টটা নিয়ে আমরা আবার অপেক্ষা করব পঞ্চায়েত সিজন 4-এর। বাট পঞ্চায়েত সিজন 3 যা প্রমিস করছিল সেটা সম্পূর্ণরূপে ডেলিভার করতে পারে, অ্যাটলিস্ট আমার তো সেটাই মনে হয়েছে। আমি ভীষণ এনজয় করেছি, আর আমার প্রহ্লাদকে হাসতে দেখে বিশ্বাস করো মানে ভেতর থেকে খুব ভালো লাগছে। তো ওভারঅল এটা একটা দারুণ দারুণ সিরিজ। তোমরা জাস্ট এই শোটা দেখো, এই শোটা তুমি সব কিছু ভুলে গিয়ে ছেড়ে দিয়ে কাজটা দেখো। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে, বাই বাই।